নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত মার্চ মাসের 25শে মার্চ থেকে শুরু করে 30শে মার্চ, এই যে মধ্যবর্তীকার সময়কালটি, এই সময়কালটি আপনাদের অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে অপরাজেয় নিজেদের ব্যক্তিত্ব স্থাপত্য এবং অধিকার স্থাপত্যের জন্য এক অনন্য সময় হবে। কারণ আপনার লগ্নে অবস্থান করছে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু। এই চারটি প্ল্যানেট আপনাদের লগ্নে থাকার কারণে আপনাদের মস্তিষ্ক এবং ব্যক্তিত্বের আধারে এক অন্যতম পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই যোগ আপনাকে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করবে। অন্যদিকে আপনার দ্বিতীয় ঘরে একান্তই থাকবে শনিদেব এবং প্রেমের কারক গ্রহ শুক্র। এছাড়াও আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি এবং সপ্তম ঘরে কেতু সঞ্চার থাকছে। তো এই সম্পূর্ণ গ্রহবিন্যাস নির্দেশ করছে আপনারা কিন্তু এই সময় আপনাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন প্রত্যেকটা বৃত্তান্ত জীবন সাধিত্যে আপনারা কিছু কিছু ক্ষেত্রে আপনারা পরিবর্তন যথার্থই লক্ষ্য করতে পারবেন। তবে দাম্পত্য এবং পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু কিছুটা সচেতন থাকারও কিন্তু একটা পরিবার্তা দিচ্ছে। তো বলি বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোপুরি দেখুন। পুরোপুরি দেখলে পরে অনেকটাই উপকৃত ফলাফল কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়া কোন কোন বিষয় থেকে আপনারা লাভ শিরোধার্য করে রেখে চলতে পারবেন, কোন কোন বিষয়বস্তু থেকে একান্তই আপনারা পরিবর্তনটুকু লক্ষ্য করতে পারবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপডেট আজকের এই পর্বে তুলে ধরবো। তাই আপনাদেরকে বলি অবশ্যই সম্পূর্ণ আপডেটটি দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটি বার কমেন্টে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা জীবন থেকে দূর হবে। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি কুম্ভ লগ্নের জন্য মিশ্র অনুভূতি বয়ে নিয়ে আসবে জীবনে। আপনার লগ্নে মঙ্গল ও রাহুর উপস্থিতির কারণে আপনার আচরণে কিছুটা একগুয়েমি বা আধিপত্য বিস্তারের একটা প্রবণতা বা প্রবল একটা কোনো কিছু বিষয় নিয়ে জেদ বা জেদি মনোভাব এগুলি কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে, যা পরিবারের সদস্যদের সাথে সাময়িক দূরত্ব একটা কিন্তু তৈরি করতে পারে, যা ছোটোখাটো মনোমালিন্য সমস্যা কিন্তু আপনাদের জীবনে বয়ে আনতে পারে। বিশেষ করে জীবনসঙ্গীর সাথে একান্তই মতাদর্শগত পার্থক্য কিন্তু একটা দেখা যেতে পারে, কারণ আপনার সপ্তম ঘরে কেতু সঞ্চার বা অবস্থান থাকছে। তবে দ্বিতীয় ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাব নির্দেশ করছে যে পরিবারের বড়দের আশীর্বাদ এবং বিশেষ করে পৈতৃক কোনো সম্পদ বা সঞ্চয় নিয়ে সুখবর আপনার মানসিক শান্তিকে কিন্তু অনেকখানি ধরে বেঁধে রাখবে। পঞ্চমস্ত বৃহস্পতির প্রভাবে সন্তানদের সাফল্য আপনাকে আনন্দ দেবে, এমনকি নিজের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখলে এবং সবার কথা ধৈর্য ধরে শুনলে ঘরোয়া পরিবেশ অনেকটাই শান্ত মনোরম থাকবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন এই সময়টি কিন্তু আপনাদের প্রেম এবং দাম্পত্য সম্পর্কের জন্য গভীর পরীক্ষা ও আকর্ষণের এক সংমিশ্রণ সময় হবে। সপ্তম ঘরে যেহেতু কেতুর অবস্থান থাকছে, যা দাম্পত্য জীবনে আপনাদের এক ধরনের উদাসীনতা বা একটা ভুল বুঝাবুঝি একটা ছোঁয়া কিন্তু কাজ করতে পারে। হয়তো আপনার মনে হতে পারে সঙ্গী আপনাকে বুঝতে পারছে না। তবে দ্বিতীয় ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় অভিজাত্য এবং স্থায়িত্ব থাকবে। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্য এটি একটি অত্যন্ত শুভ সচিব সময়কাল হবে। আপনি নিজের ব্যক্তিত্ব দিয়ে সহজেই অন্যদের আকৃষ্ট করে তুলতে পারবেন। তবে আপনার রাশিতে থাকা রাহু ও মঙ্গলের প্রভাবে হঠকারী হয়ে বা কারোর ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিয়ে সম্পর্ক নষ্ট করবেন না। সম্পর্কের ক্ষেত্রে বলবো স্বচ্ছতা এবং বিশ্বাস ধরে বজায় রেখে চলা এই সপ্তাহে প্রধান শর্ত হয়ে উঠবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কর্মের দিক থেকে বলি, দেখুন আপনার রাশিতে অর্থাৎ লগ্নে যেহেতু সূর্য এবং বুধের সঞ্চার বা অবস্থান থাকছে, যা নির্দেশ করছে যে যারা প্রযুক্তি, উদ্ভাবনী, গবেষণা, নেতৃত্ব দানকারী পদ বা স্বাধীন পেশার সাথে যারা যুক্তবদ্ধ রয়েছেন আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হবে। আপনার আইকিউ এবং উপস্থিত বুদ্ধি এতটাই প্রখর থাকবে যে আপনি জটিলতম সমস্যার সমাধান খুব সহজেই করে ফেলতে পারবেন। পঞ্চম ঘরে বৃহস্পতি শুভ দৃষ্টি থাকায় সৃজনশীল কাজের মাধ্যমে কোনো প্রজেক্ট আপনারা সফলভাবে সম্পন্ন করে তুলতে পারবেন। তবে মনে রাখবেন রাহুর উপস্থিতি থাকছে, যার কারণে কিন্তু কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার সময় নিজের মেজাজকে হারাবেন না। আপনার পরিকল্পনাগুলি এই সময় বাস্তব রূপ নিতে কিন্তু দেখবেন আপনারা শুরু করবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক অবস্থার দিক থেকে কিন্তু এই সময়টি অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় ঘরে
আপনার রাশির অধিপতি শনি এবং উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনার সঞ্চয়ের ভাণ্ডার আগের চেয়ে অনেকটাই বেশি মজবুত এবং স্থিতিশীল হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। লগ্নস্থ গ্রহপুঞ্জের কারণে আপনার ভেতরের অর্থ উপার্জনের এক প্রচণ্ড জেদ কিন্তু কাজ করবে। আপনি হয়তো নতুন কোনো আয়ের উৎস খুঁজে পাবেন যা আপনাকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা কিন্তু প্রদান করবে। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে নিজের কোনো বিলাসিতা বা শৌখিন বিষয়ের পেছনে হঠকারী ব্যয় বলবো না করাই বুদ্ধিমানের কাজ হবে। সঞ্চয়ের ক্ষেত্রে এই সপ্তাহে আপনি অভাবনীয় সাফল্য কিন্তু তাহলে পেয়ে যেতে পারবেন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার মস্তিষ্ক, মাথা এবং চোখের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে আগুনের মতো তেজস্বী গ্রহের প্রভাবে রক্তচাপের ওঠানামা, তীব্র মাথা ব্যথা বা শারীরিক উত্তাপ একটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয় ঘরে শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে চোখের ক্লান্তি বা দাঁতের সামান্য সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। মানসিকভাবে আপনি অত্যন্ত তেজি এবং আত্মবিশ্বাস অনুভব করলেও মাঝে মাঝে অজ্ঞাত কোনো অস্থিরতা বা রাগের বহিঃপ্রকাশ আপনাকে গ্রাস করে তুলতে পারে। এই সময় শরীরকে ডিটক্স করা এবং প্রচুর পরিমাণে জলপান করা একান্তই বলবো প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। তো এছাড়াও বলি বন্ধুরা, এই সময়কালে আপনারা যতটা পারবেন আপনারা দান ধ্যান বেশি করে করুন, কোনো তীর্থস্থানে আপনারা বেশি করে যান। এর ফলে কিন্তু আপনাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, মন অনেকটাই শান্ত হবে। এছাড়াও নিজেদের পছন্দ অনুসারে অবশ্যই আপনারা যে কোনো কাজ আপনারা করতে পারেন। এই সময়কালে কিন্তু যারা হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন কিংবা কোনো গভীর রোগে আক্রান্ত রয়েছেন, আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ সুবাদে চলবেন, কারণ আপনাদের লগ্নে দুটি অগ্নিতত্ত্বের গ্রহ এবং বুধ পাশাপাশি রাহু যেহেতু থাকছে, সেহেতু কিন্তু আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন। 30শে মার্চের মধ্যেকার এই যে বিশেষ সময়কালটি কুম্ভ লগ্নের জন্য ব্যক্তিত্বের বিকাশ এবং আর্থিক প্রতিষ্ঠার এক অন্যতম সময় হবে। লগ্নস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে অপরাজেয় সাহস দিলেও আপনার নম্র আচরণই হবে সাফল্যের আসল চাবিকাঠি। দ্বিতীয়ত উচ্চস্থ শুক্র ও শনি আপনার ভবিষ্যতে সুরক্ষা সুনিশ্চিত করবে এবং এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার আত্মবিশ্বাস এবং উদ্ভাবনী ক্ষমতা। তাই পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে অবশ্যই ফেলুন। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে ভক্তি ভরে অবশ্যই কমেন্টে একটি বার লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতভাবে সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।